বাজারে গিয়েছি, বাজার থেকে ছোট্ট একটা ইলিশ মাছ নিয়ে এসেছি। দেখে মনে হলো মাছটা টাটকা, ছোট হলেও টাটকা। কানসেটা দেখে নিয়ে আসলাম এবং কাটছি। দেখো একটুখানি কেমন রক্ত বেরোচ্ছে। মাছটা টাটকা ছিল। আজ মাছ দিয়ে একটা রেসিপি তৈরি করব, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। কাছে দূরে, দেশে ও দেশের বাইরে সবাইকে রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কার ছোট্ট একটা পেঁয়াজ দিয়ে মশলাটাকে বেটে নেব। আমরা কখনোই পেঁয়াজ, আদা, রসুন দিয়ে ইলিশ মাছ খাইনি, তাই আজকে মনে হলো ছোট্ট একটা পেঁয়াজ বেটে দিত এর মধ্যে, দেখি কেমন লাগে খেতে। দিয়ে বেশ ভালো করে মশলাটাকে বেটে নেব। মাছের মধ্যে নুন, হলুদ মেখে নেব। বেগুন টুকরো করে কেটে নেব। একটা বেগুনকে 3 টুকরো করে করেছি। যারা নতুন বন্ধু আছো ইউটিউব থেকে দেখছো, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না। এরপর গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে সামান্য নুন দিয়ে দেব তেলের মধ্যে। দিয়ে বেগুনের টুকরোগুলোকে দিয়ে বেগুনগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নেব। গরম তেলে সামান্য বেগুনগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এই বেগুন ভাজার সময় আমি নুন দিইনি, লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। ওই তেলের মধ্যেই মাছগুলোকে দিয়ে হালকা সাঁতলে তুলে নেব। আমি যেভাবে এই পেঁয়াজ দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করছি বেগুন দিয়ে, খেয়ে ভালো হয়েছিল বলেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে ভুলো না কে কোথা থেকে দেখছো। দেখো মাছগুলো হালকা সাঁতলে তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে বেটে রাখা মশলা দিয়ে দেব। সামান্য জল দিয়ে সামান্য নুন দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এটা ঝাল লঙ্কার গুঁড়ো নয়, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু নেড়ে চেড়ে নেব। সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে একটু সময় কষিয়ে নিয়ে কটা কাঁচা লঙ্কা বেটেও যেমন দিয়েছি, আবার চেরা কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা তোমরা বুঝে শুনে দিও। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে, নুনটা মনে হলো একটু কম আছে। প্রথমে বেগুনগুলোকে সামান্য একটু নুন দিয়ে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব। খুন্তি দিয়ে একটু মিশিয়ে নিয়ে ঝোল ফুটে উঠেছে। এরপর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। একটু সময় ফুটিয়ে নিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব। আমি সুপ্রিয়া, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কিন্তু বন্ধু। ধন্যবাদ।